ওই ছেলে তোমার সাথে কথা একটা জেগেছিল, সেই কথাটাই ভুলে গেছি। আজ থেকে তুমি যে ছবিওয়ালা মোবাইল আছে না, তোমার কি মোবাইলের নাম ওটার নাম কি? আচ্ছা যাই হোক, যে মোবাইলই হোক যেটা বড় যাতে ছবি আসে, ওই মোবাইল তোমার যদি সত্যি দিন ধর্মের জন্য ব্যবহার না হয় তাহলে ওতে পেশাব করে দাও, ওটা আর কোনোদিন হাতে নিও না। ওটা তোমাকে ধ্বংস করেছে, তোমার বংশকে ধ্বংস করেছে, তোমার জাতিকে ধ্বংস করেছে, তোমার বিদ্যা ধ্বংস করেছে, তোমাকে কবর দিয়েছে। এটা তুমি ব্যবহার করিও না। তুমি একবার উঠার সময় এইভাবে উঠবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তোমার কাছে ক্ষমা ভিক্ষে চাই, তোমার কাছে ফিরে যেতে চাই, বাকি জীবন কোনোদিন আর এই মোবাইলের গায়ে হাত দেব না। আর তোমাকে আর একটা বলেছি, আজ থেকে তুমি ওই মেয়ের সাথে আর কোনোদিন কথা বলিও না, জান্নাত হবে ইনশাআল্লাহ। এটা আমি বলিনি, এ কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলছেন ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতে হেল মা। পৃথিবীর কোন মানুষ যদি তার প্রবৃত্তিকে ঠেকাতে পারে, আজ থেকে যদি আর অন্যায় না করে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এটা তার ওয়াদা, এটা তার ওয়াদা, তিনি ওয়াদা পূরণ করবেন। তুমি এই নাম্বার আর কোনোদিন ব্যবহার করিও না। ইহুদি খ্রিস্টান আব্দুর রহমানের বক্তব্য এক জায়গাতে বুঝতে পারেনি, সাদা চামড়ার মানুষ যারা, সাদা চামড়ার মানুষ হচ্ছে ইহুদি খ্রিস্টান। সাদা চামড়ার মানুষের একটা কথা, শয়তানের যেমন কথা, যখন আল্লাহ বললেন শয়তানকে এই সর এখান থেকে, তুই আমার রহমত থেকে সরে যা, তখন শয়তান বলছে তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, আদমের ছেলে মেয়েকে আমি ভ্রষ্ট করবই করব, ওদেরকে আমি জাহান্নামে নিয়ে গিয়েই ছাড়বো, আমি একাই জাহান্নামে যাব। এটা তার কসম আল্লাহর সামনে। তখন আল্লাহ বলছেন ইজ্জতি ওয়া ইরতিফায়ে মাকানি ওয়া জালালি, শয়তান শুনে রেখো, আমার মর্যাদার কসম, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, যতবার আদম সন্তান ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দিব, যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দিব। ইবনা আদম দাওতানি ওয়া রাজাউতানি, এ আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তোমরা যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, তোমরা যেভাবে ডাকো আমি সেইভাবে থাকি, তোমরা যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। ফাস্তাগফিরতানি গাফারতু লাকা, তুমি আমার কাছে গালি, তোমার যত পাপ আছে সব ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদম সন্তান তুমি যতবার ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দিব। পাশাপাশি শয়তানের কথা এটা, আল্লাহর কথা এটা। তো বলবে কে? বলতে তো হবে মুখে যে আস্তাগফিরুল্লাহ, এটা তো বলতে হবে। আমি না বলে তো আর তার রহমত পেতে পারি না। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, কোনো বাচ্চা ছেলে যেন পাশ থেকে না উঠে, আমি কাছাকাছি চলে এসেছি, ও বাচ্চা কিন্তু কথা বুঝতে পারবে না। আপনি ঘুম থেকে উঠে সূরা বাকারার শেষ, সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়বেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, 5 আয়াত পড়বেন। আর না হয় এই দোয়াটা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথা বলে ওযু করে এখন যদি সালাত আদায় করেন তাহলে যা বলবেন সেটাই কবুল হবে, যা বলবেন সেটাই কবুল হবে, যা বলবেন সেটাই কবুল হবে। হাদিস বুখারী মুসলিম। তবে এর চেয়ে বড় দোয়া আছে, বলা না বলা আপনার ব্যাপার। আপনি ঘুম থেকে উঠে আকাশের দিকে মুখ করে বলবেন আল্লাহুম্মা লাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না
ওয়ালাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, ওয়ালাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, ওয়ালাকাল হামদু আনতাল হাক্কু ওয়া আদাকাল হাক্কু আলাইকা ওয়া হাক্কুন ওয়া কাওলুকা হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়া নাবিয়ুনা হাক্কুন ওয়া সাআতু হাক্কুন ওয়া মুহাম্মাদুন হাক্কুন। আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু ওয়া ইলাইকা হাকামতু ফাগফির লিমা কাদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া আসরারতু ওয়া মা আলামতু ওয়া মান তাআলামু বিহি মিন্নি আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মুআক্খিরু লা ইলাহা ইল্লা আনতা ওয়া লা ইলাহা গায়রুকা। লম্বা হলো নাকি? তুমি তো যেদিন ম্যাট্রিক পরীক্ষা দাও তোমার ইংরেজি প্রশ্নটা মনে আছে আর রচনাটা মনে আছে কত বড়? ওর চেয়ে এটা ছোট না বড়? ছোট। তো তুমি সাহসারা হলে যে তুমি এক রাতে ইংরেজি রচনাটা মুখস্থ করেছে, 3 বার লিখেছো, তোমার মনে পড়ে না? তুমি অত শ্রম দিয়েছে, এটাতে তুমি হাফসুল খেয়ে গেলে না। ছোট দোয়া পড়ে পড়ে অভ্যাসে আছে। আল্লাহুম্মা বিইসমিকা মুতওয়াহিয়া, তোমার নামে মৃত্যুবরণ করলাম, তোমার নামে জীবিত হব। ছোট্ট দোয়া পড়ে অভ্যাসে আছেন, তাই না? আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু জাহরি ইলাইকা রাগবাতা রাহাবাতান ইলাইকা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়িকা আল্লাযী আরসালতা। আল্লাহর নবী ডান কাতে শুয়ে এই দোয়া পড়তেন। সম্মানিত দিনী ভাই বোন, এবার আমরা কাছাকাছি চলে এসেছি। এই তো দোয়া, যদি কিছুই না পারেন তো যাক, আপনি ঘুম থেকে উঠলেন, সুন্দর করে ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করবেন। আল্লাহর নবী বলেন, কেউ যদি সুন্দর করে ওযু করে পায়ে হেঁটে মসজিদে যায়, সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করে, তাহলে সে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। আব্দুর রাজ্জাক সাহেব, এটাও ভারী হলো, তাহলে এর চেয়ে সহজ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি ওযু করার পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে তার জন্য সব জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, এইটা সহজ, ঠিক হয়েছে, এবার ঠিক হয়েছে, এইটা সহজ। তো আমরা যে মসজিদে মক্তবে মুখস্থ করেছি, আমরা মুখস্থ করেছি। আমার চাচা মক্তবে পড়াতেন, খুব মেজাজি মানুষ, লাঠি নিয়ে বসতেন, আমাদেরকে বলতেন ওযুর শেষে এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা জালনি মিনাত তাওয়াবিন ওয়াজালনি মিনাল মুতাতাহিরিন। আল্লাহ, তুমি আমাদেরকে তওবাকারীর মধ্যে করো, তুমি আমাকে তওবাকারীদের মধ্যে করো, তুমি আমাকে পবিত্র ব্যক্তিদের মাঝে করো। এই দোয়া পড়লে নেকি হবে, তবে কি নেকি হবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তবে কেউ যদি ওযু শেষে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খুলে গেছে। যান, যেখান দিয়ে যাবেন যান। আব্দুর রাজ্জাক সাহেব আর আলোচনাতে বলছিলেন যে দরজা আকাশের খুলে, ও দরজা আকাশের খুলে ওটা অন্য ব্যাপার। দিন 12টার পরপরই আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। তাড়াহুড়া করে 12টা 5-এর দিকে 4 রাকাত সালাত আদায় করে নেবেন, তাহলে রাতের তাহাজ্জুদের সালাতের নেকি পেয়ে যাবেন 4 রাকাত। ওটা কিন্তু জোহরের সুন্নাত নয়। 12টা 2-3 মিনিট, বর্তমান 12টাতেই 12টা 5-এর দিকে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে নেবেন, 4 রাকাত, তাহলে কত নেকি পাবো? রাতের তাহাজ্জুদের নেকি পেয়ে যাবেন। কোন বইয়ে পাবো এই কথা? উপদেশ, এদেশে একটা বই আছে উপদেশ, নাম শুনেছেন কোনোদিন? ফাঁকি দিয়েন না জানি নিজেকে, ফাঁকি দিয়ে কি হবে বলেন? আব্দুর রাজ্জাক সাহেবের আইনে রাসূল বইটা পড়লাম না, উপদেশ বইটা পড়লাম না। আপনি আমাকে যে ভালোবাসা দেখিয়ে মাঠ ভর্তি হয়ে মানুষ বসে আছেন, ওই কথা বইও আছে, একটু পড়বেন। মাসিকা লিতেশাম পত্রিকা সবাই নিয়ে যাবেন ইনশাআল্লাহ। 20, 25, 30 টাকা কোনো বড় কথা নয়। আপনি যদি নিয়ে না যান, 30 টাকা যদি না থাকে কারো কাছে নেন, যেতে যেতে তো খরচ হয়েই যাবে।
উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন শোনেন, আপনার জন্য জান্নাতের দরজা খোলা আছে দুই ভাবে। এই সুযোগ পুরুষের নেই। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে এই সুযোগ পুরুষ পাবে না, এইটা শুধু মহিলাদের জন্য। আব্দুর রাজাক সাহেব, আপনি তো কঠিন বক্তব্য দিয়ে রেখেছেন আমাদের ব্যাপারে। জাহান্নাম মানে মহিলা। হ্যাঁ, ঠিকই বলছেন, মহিলা মানে জাহান্নাম, জাহান্নাম মানে মহিলা। আল্লাহর নবী বলছেন, আমি যখন জাহান্নাম তাকিয়ে দেখলাম তখন দেখি শুধু মহিলা আর মহিলা। তা আমি এই কথা বলিনি, আল্লাহর নবী বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে আমি আর একটা কথা বলি, আল্লাহর নবী বলছেন যে 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে যাবে। এক, মধুমিনুল খাম, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে। 2, আর রাজলাতু মিনান নিসায়, যারা পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, এইসব নারী জাহান্নামে যাবে। তুমি জীবনে কোনোদিন, এই মেয়ে শোনো, এই মেয়ে, ফ্যাশন বোরকা পরেছো কেন? ঢিলা ঢালা বোরকা পরতে পারো না? ফ্যাশন বোরকা তো লোক দেখানোর জন্য, তোমার তো একটা ইতস্তবোধ থাকা দরকার। ঢিলা ঢালা বোরকা পরো, হাতে হাত মোজা লাগাও, পায়ে পা মোজা লাগাও, তোমার সম্মান বেড়ে যাবে। পুরুষের পোশাক পরতে হবে না, পুরুষের স্যান্ডেল পায়ে দিতে হবে না, পুরুষের গেঞ্জি গায়ে দিতে হবে না, পুরুষের প্যান্ট পরনে পরতে হবে না, পুরুষের শার্ট গায়ে লাগাতে হবে না। লাগালে জাহান্নাম হবে হবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলিনি। শেষে তুমিও গেলা, তোমার বাপকে জাহান্নামে দিলে। তোমার বাপের ব্যাপার আল্লাহ রাসূল বলছেন, দায়ুস আল্লাযী ইউকিরু ফাহালে আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে সে হলো দায়ুস। তোমার বাপকে দায়ুস তুমি করেছো, তোমার বাপকে দায়ুস তোমার মা করেছে। মা বেটি মিলে তোমার বাপকে জাহান্নামে ঠেলে দিয়েছ। তোমার বাপকে আমি বীর পুরুষ হতে বলেছিলাম। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। বউকে আদেশ করতে হয়, খালেদা কোথায় আছো, 1 গ্লাস পানি নিয়ে আসো। বউকে আদেশ করতে হয়। নিজে নিজে পানি ঢেলে নিলে বউ মনে করবে যে আমার উপরে রাগ করেছে, সেজন্য আমাকে বলে না। নিচে নিচে জুতা খুঁজতে হয় না, জুতা বলতে হয় জুতাটা খুঁজে এনে দাও। আল্লাহ রাসূল আয়েশাকে আদেশ করতেন, আয়েশা জি নাবিলিনিল খুমরা মিনাল মসজিদ, মসজিদ থেকে জায়নামাজটা দাও তো আয়েশা। তখন আয়েশা বলছেন, আমি ঋতুবতী। তখন আল্লাহ রাসূল বলছেন, হাইজ কি তোমার হাতে লেগে আছে? যাও যাও মসজিদে, মসজিদ থেকে জায়নামাজটা নিয়ে আসো। হাদিস বুখারী মুসলিম। আয়েশা জি হালুমিল মুদওয়া সাজিহা, ছুরিটা নিয়ে আসো, ছুরিটা ধারালো করে নিয়ে আসো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল আদেশ করতেন। বউকে আদেশ করতে হয়, ভারী হয়ে থাকতে হয় না। সম্মানিত দিনী ভাই বোন, বউকে কোনো সময় মারবেন না, গালি দিবেন না, কটু কথা বলবেন না, সব সময় প্রশংসা করবেন। একবার যদি ঠোঁট মোটা বলেন 10 বছর ভালোবাসবে না। একবার যদি রং কালো বলেন 10 বছর ভালোবাসবে না। আর জীবনেও কোনোদিন ভুলেও শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না। কোনোদিন যদি শ্বশুর শাশুড়িকে গালি দেন, আর যদি আপনি আগেই মারা যান, আরও যদি জীবিত থাকে, আপনার গায়ের উপরে 2টা লাথি মেরে চলে যাবে। ওর বাপকে একদিন আপনি গালি দিয়েছিলেন, সেটা তোর অন্তর কেটে আছে। আমি তোমাকে ভিক্ষা করে খেতে বলেছি, সেটা ভালো। শ্বশুরকে যৌতুক ফেরত দিতে বলেছি কাপুরুষ। আমি তোমাকে যৌতুক ফেরত দিতে বলেছি, এটা জামালপুর, মানে যৌতুকে পূর্ণ হয়ে আছে, যৌতুক ছাড়া চলে না। আব্দুর রাজ্জাক সাহেব চাঁপাইনবাবগঞ্জ চলে কি? হ্যাঁ চলে, 2-1টা। তুমি ওই পারে যাও, যমুনার ওই পারে গায়েবান্ধা, শুধু যৌতুক। এই পারে আসো জামালপুর, শুধু যৌতুক। ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না, যৌতুক হারাম। ভিক্ষা করে খেতে রাজি আছে, যৌতুক নিব না। মানুষের বাড়িতে দিন মজুরি হিসাবে কাজ করে বছর শেষে একটা লুঙ্গি কিনা শ্বশুরকে দিব, শ্বশুরের টাকা দিয়ে খাটলা কিনবো না। শ্বশুরকে ফেরত দিব, ফেরত না নিলে পুড়িয়ে দেবো, সেটা আমি বাড়িতে ব্যবহার করব না। আমাকে জাতিকে দেখাতে হবে যে আমি শ্বশুরের জিনিস নিই না।
দেখো তোমার বাপও মুখ নিচু করে আছে, তুমিও বাপ বেটা এইভাবে আছো কেন? লজ্জা লাগে না? বাপ বেটা ভিক্ষে করে খাও। আব্দুর রাজ্জাক সাহেব এভাবে বলছেন কেন?